বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত। রেলের এনটিপিসির ম্যাথের সিলেবাসে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স আছে, সেখান থেকে যে ধরনের প্রশ্ন আসছে সেদিকে খেয়াল রেখে এই পোর্শন থেকে যেরকম প্রশ্ন আসতে পারে আস্তে আলোচনা করব। মূলত মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলেই এই সিলেবাসটা কমপ্লিট হবে আশা করি। চলো আজকের সেশন শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টারের মধ্যে মূলত মিন বা গড়, মিডিয়ান বা মধ্যমা, মোড বা সংখ্যাগুরু মান, কোনো কোনো বইতে ভূইষ্ঠক বা ভূশিষ্ঠক, রেঞ্জ বা প্রসার এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমকচ্যুতি, এইগুলো করতে হবে, যেখান থেকে প্রশ্ন কিন্তু আসছে। আমি তোমাদের সুবিধের জন্য এগুলো কি জিনিস লিখেছি, কিভাবে করতে হয় আমি বলবো, প্রশ্ন দেওয়া আছে। শুধু এইগুলো করলেই তোমাদের রেলের এনটিপিসি পরীক্ষায় 1 থেকে 2টো প্রশ্ন এখান থেকে কিন্তু তোমরা পেতে পারো। চলো, প্রথম যেটা আছে মিন বা গড়, এটা হচ্ছে এরিথমেটিক মিন। তোমরা যেভাবে গড় বার করো, যেভাবে গড় বার করে এসছো পাটিগণিতে, ঠিক সেই জিনিসটাই হচ্ছে মিন বা গড়। গড় আমরা কি জানি, যে সমস্ত রাশি দেয়া থাকবে তাদেরকে যোগ করব, যোগ করে যতগুলো রাশি আছে তাই দিয়ে ভাগ করলে মিন বা গড় পাওয়া যায়। যেমন এখানে দেওয়া আছে 11, 20, 15, 21 এবং 18 গড় নির্ণয় করো। প্রথমে আমাদের কি করতে হবে, মিন বা গড় বার করতে গেলে প্রথমে এইগুলো সব যোগ করব। যোগ করে কতগুলো রাশি আছে দেখে নেব, 1, 2, 3, 4, 5টা রাশি আছে, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 11, 20, 15, 21 ও 18 যদি যোগ করো, এদের যোগফল আসবে 85। এই যোগফলকে যদি মোট রাশির সংখ্যা অর্থাৎ 5, 1, 2, 3, 4, 5টা রাশি আছে, এই দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 5, 17, 85, এই 17 হবে মিন বা গড়। খুব সোজা, এটা আমরা সবাই জানি। চ্যাপ্টারের মধ্যে মিন আছে, মিন থেকে প্রশ্ন আসে, এটা জাস্ট একটু দেখে নিও। পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মিডিয়ান বা মধ্যমা। মধ্যমা কী জিনিস বা মধ্যমা কিভাবে বার করতে হয় সেগুলো আমি লিখে দিয়েছি, একটু এগুলো ভালো করে দেখে নিও। বলা হয়েছে প্রদত্ত তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড় হলো মিডিয়ান। কী জিনিস, মনে করো এনটা রাশি আছে। এন রাশি মানে কি, আগের সংখ্যায় যেরকম দেখলে যে 5টা রাশি ছিল, সেরকম মনে করো এনটা রাশি আছে। এবার এনটা রাশি যেটা এন আছে সেটা অযুগ্ম বা অড হতে পারে। মানে মনে করো 7টা রাশি আছে বা 9টা আছে বা 13টা আছে, এরকম অড ফিগার বা অযুগ্ম সংখ্যা আছে, তাহলে n+1/2তম মানটা হবে মধ্যমা। আর যদি দেখা যায় n যুগ্ম সংখ্যা আছে, তাহলে n/2তম এবং n/2+1তম মান দুটির গড় হবে মধ্যমা। তোমাকে মনে রাখতে হবে মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করতে গেলে যে রাশিটা দেবে সেই রাশিগুলোকে আগে ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। ছোট থেকে বড় বা বড় থেকে ছোট তোমাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে তোমাকে কিন্তু এই স্টেপে করে তাকে কিন্তু মধ্যমা বার করতে হবে। কীভাবে, দুটো প্রশ্ন দেখে নেবো, যে এখানে আমরা 1 নম্বরে কি বলেছি আর 2 নম্বরে কি বলেছি। প্রথম প্রশ্নটা দেখো, এখানে দেওয়া আছে 32, 30, 38, 40, 36, 45, 50, 52, 40, 65 ও 54 এর মিডিয়ান নির্ণয় করতে। আমরা যখন মিডিয়ান নির্ণয় করব তখন কি করব, প্রথমে সাজিয়ে নেব ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। আমি যদি ছোট থেকে বড় সাজিয়ে নিই তাহলে এইটা কিভাবে সাজাবো দেখে নাও। 30, 32, 36, 38, 40 দুটো আছে তাই 40 দুবার লিখব, 45, 50, 52, 54 এবং 65। অর্থাৎ প্রথম কাজ হবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নেওয়া। সাজানোর পরে তোমাকে দেখতে হবে যে এখানে কতগুলো রাশি আছে যার মান হচ্ছে n। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 11টা রাশি আছে। অর্থাৎ কিনা এনের মান হচ্ছে 11, যেটা আমি কিছুক্ষণ আগে ফর্মুলায় বলে এসেছি। n 11 মানে n হচ্ছে অযুগ্ম বা অড। n যদি অযুগ্ম হয় তাহলে মিডিয়ান বা মধ্যমার মান হবে n+1/2তম পদটা। অর্থাৎ যদি ওটা বিজোড় সংখ্যা হয় তার সঙ্গে 1 যোগ করে নাও, যোগ করে 2 দিয়ে ভাগ করো। আমি যদি এইটা করি, এটা মনে মনেই করা যায়, জাস্ট ফর্মুলার জন্য ফর্মুলা, কিন্তু আমি যখন পরীক্ষার সময় অঙ্ক করব তখন দেখব এটা অযুগ্ম সংখ্যা আছে
অর্থাৎ 11 বেরিয়েছে, তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে 6, অর্থাৎ 6তম পদটা সিকোয়েন্স অনুযায়ী আবার দেখে নাও কোনটা। দেখেছো এখানে 6 বেরিয়েছে, অর্থাৎ 6 নম্বর যে পদটা আছে 1 2 3 4 5 6, এই 6টা হবে মিডিয়ান, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হচ্ছে 40। অর্থাৎ মিডিয়ান নির্ণয় করতে গেলে ছোট থেকে বড় সাজাবো, সাজিয়ে নিয়ে দেখব রাশি কতগুলো আছে যাকে আমরা এন দিয়ে ডিনোট করছি, সেই রাশি যদি অযুগ্ম হয় তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, ভাগফল যেটা হবে বাঁদিক থেকে তত নম্বর পদটা হবে মিডিয়ান বা মধ্যমা। কিন্তু যেটা আমি 2 নম্বরে বলেছি যদি এন ইভেন হয়, আগে এটা মনে করো এই প্রশ্নটার ক্ষেত্রে মিডিয়ান নির্ণয় করতে বলেছে, আমি এটাকে প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিই। যদি ছোট থেকে বড় সাজিয়ে নিই তাহলে এটা পড়ে থাকবে 10 16 18 দুটো আছে, 20 21 22 এবং 25, ছোট থেকে বড় সাজানো হলো। এবার দেখো এখানে এনের মান কত, অর্থাৎ এন অর্থাৎ কতগুলো রাশি আছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে এনের মান হচ্ছে 8। যদি এটা যুগ্ম সংখ্যা হয় তাহলে এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করো। 8কে যদি 2 দিয়ে ভাগ করা যায় কত হয় 4, 4 এবং 4-এর পরের সংখ্যা কত 5, যেটা আমি ফর্মুলায় বলেছি n/2 প্লাস 1, বোঝা গেছে। n/2 মানে আসবে মনে করো 8/2 4 এবং n/2 প্লাস 1 মানে 4 প্লাস 1 5, অর্থাৎ পরীক্ষার সময় আমরা করব যদি এটা জোড় সংখ্যা হয় তাকে 2 দিয়ে ভাগ করব। কত নম্বর পদ হচ্ছে 4 নম্বর, 4 এবং তার পরের পদটা আমরা দেখে নেব এখানে কোনটা কোনটা আছে, 1 2 3 4, 4 নম্বর পদ হচ্ছে এটা এবং 5 নম্বর পদ হচ্ছে তার পরেরটা। অর্থাৎ আমাদেরকে যদি এটা জোড় সংখ্যা হয় এইভাবে 4 আর 5 নম্বর পদটাকে বার করলাম, তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেটাকেই বলা হবে মিডিয়ান। অর্থাৎ এক্ষেত্রে 18 প্লাস 20/2, 18 আর 20 38কে 2 দিয়ে ভাগ করলে 19, এটা হবে মিডিয়ান। তাহলে মিডিয়ান নির্ণয় করার সময় আরেকবার বলে দিই, আমাদেরকে মনে রাখতে হবে যে রাশিটা দেয়া থাকবে সেটাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবো। যদি দেখি যে রাশির সংখ্যা টোটাল যে টার্মগুলো আছে সেইগুলো যদি বিজোড় সংখ্যা থাকে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, ভাগফল যেটা হবে তততম পদ হবে উত্তর। যদি জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা থাকলে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, সেই সংখ্যাটা এবং তার পরবর্তী সংখ্যাটা রাশিটা কোনটা আছে দেখে নেব। যেমন এক্ষেত্রে 4 বেরিয়েছিল, তার পরের সংখ্যা 5 আছে, 1 2 3 4 নম্বর পদ এবং 5 নম্বর পদ যেটা বেরোবে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, যেটা বেরোবে সেটাই হবে মিডিয়ান বা মধ্যমা। বোঝা গেছে? পরের স্ল্যাবে যাব। পরে মোট বা সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠক বা ভূশিষ্ঠক কী জিনিস? কোনো একটা তথ্য দেওয়া আছে, কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের মোট বলে। মনে করো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটা রাশি দেওয়া আছে, তার মধ্যে দেখব যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার এসছে সেটাই হবে মোট। যেমন এক্ষেত্রে কী কী সংখ্যা আছে আমি জাস্ট লিখছি, পরীক্ষার সময় এত কিছু লাগে না। এখানে আছে 2 3 4 5 6 7 আছে, যদি একটু ভালো করে খেয়াল করো 2 3 4 5 6 7 আছে। আমরা দেখে নেব 2 কতবার এসছে, 3 কতবার, 4 কতবার, 5 কতবার, 6 আর 7 কতবার আছে। যদি দেখো 2 দুবার আছে, একবার দুবার, আমি এখানে লিখছি দুবার, অর্থাৎ 2 দুবার এসছে। এরকম করে তুমি কাউন্ট করো, 3 দেখবে একবার, 4 দেখবে 5 বার, 5 দেখবে দুবার, 6 একবার এবং 7 একবার এসছে। আমি দেখব সবচেয়ে বেশিবার কে এসছে, আমি দেখছি সবচেয়ে বেশিবার 5 বার দেখাচ্ছে। এটা কে এসছে? এটা 4 এসছে, অর্থাৎ এক্ষেত্রে মোট হবে 4, অর্থাৎ যে সবচেয়ে বেশিবার এসছে সে হবে মোট। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে উত্তর হবে 4, যেহেতু মোট নির্ণয় করতে দিয়েছে। বোঝা গেছে? কিন্তু এখানে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি মনে করো এক্ষেত্রে যেমন 4 5 বার এসছে, কেউ যদি মনে করো 2 বা 3 যদি 5 বার করে থাকতো কি হতো? পরের কোশ্চেনটা দেখে নেব। যেমন মনে করো পরে যে প্রশ্নটা দেয়া আছে এই প্রশ্নটার ক্ষেত্রে একটা রাশি দেওয়া আছে, বলেছে এর মোট নির্ণয় করতে। আমি যদি আগের মতোই দেখি এখানে কি কি আছে, এখানে দেখতে পাচ্ছি 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 8 আছে, 9 আছে। কতবার করে আছে জাস্ট একবার দেখে নাও। 2 দেখো 4টে আছে, 1 2 3 4, 3 একটা, 4 একটা, 5 4টে, 8 একটা, 9 একটা।
এক্ষেত্রে যেরকম আগের প্রশ্নটা করলাম, আমি বলেছিলাম যে সবচেয়ে বেশিবার এসছে তাকে আমরা মোট বলবো। এক্ষেত্রে 2 এসছে 4 বার এবং 5ও এসছে 4 বার, তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে মোট হবে 2 এবং 5, অর্থাৎ উত্তর হবে 2 এবং 5। অর্থাৎ কোনো রাশির মধ্যে যারা সবচেয়ে বেশিবার এসে তারা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তারা দুজনকেই আমি বলবো উত্তর, অর্থাৎ এক্ষেত্রে মোট হবে 2 এবং 5। বোঝা গেছে? আগেরটা কি দেখা গেছিলো, একটাই সবচেয়ে বেশিবার এসেছিলো, সেই সংখ্যাটা মোট হয়েছিল। এই রাশিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো সবচেয়ে বেশিবার আছে, 4 আর 4, তাই যেহেতু 4 আর 4 2 আর 5 4 বার করে এসছে, তাই 2 আর 5 হবে উত্তর। এরপরেও একটা প্রশ্ন থাকে, মনে করো যদি দেখা যায় যে এইখানে যতগুলো রাশি দেওয়া আছে তারা সবাই ইকুয়াল এসছে, অর্থাৎ নয় সব একবার, নয় দুবার, নয় 3 বার সব এসছে, তাহলে কি হবে? চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। যেমন এক্ষেত্রে 4 5 6 7 6 7 5 4 5 4 6 7 মোট নির্ণয় করতে দিয়েছে। এখান থেকে যদি দেখা যায় এখানে 4 আছে, 5 6 7 আছে। যদি ভালো করে লক্ষ্য করো দেখবে 4 3 বার আছে, 5 3 বার আছে, 6 3 বার আছে, 7 3 বার আছে, অর্থাৎ সবাই কিন্তু ইকুয়াল বার এসছে। তাহলে এক্ষেত্রে মোট কী হবে? এক্ষেত্রে তথ্যের যে সবকটা সংখ্যাই সংখ্যাগুরু মান তোমাকে নির্ণয় করতে দিয়েছে, সবাই কিন্তু সংখ্যাগুরু। দেখো 4ও আছে 3 জন, 5ও আছে 3 জন, 6ও 3 জন, 7ও 3 জন। আমি যদি বলি সংখ্যাগুরু বলতে কাদেরকে বোঝায়? যারা সবচেয়ে বেশি আছে। তাহলে 4 3 বার, 5 3 বার, 6 3 বার, 7 3 বার, অর্থাৎ এখানে যতগুলো ডিজিট আছে সবাই কিন্তু সমান পরিমাণ এসছে। তাই এক্ষেত্রে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান বা মোড নেই আমরা বলবো। বোঝা যাচ্ছে? এক্ষেত্রে যেহেতু ইকুয়াল টাইমস সবাই এসছে, তাই আমরা বলবো এর কোনো মোড নেই। বাই চান্স যদি এদের মধ্যে কোনো একজন 3-এর চেয়ে কম সংখ্যা থাকতো, তাহলে আমরা বাদবাকি 3টাকে বলতাম মোড। অর্থাৎ মনে করো 4 এসছে একবার, তাহলে 5 6 7 যেহেতু 3 বার করে এসছে, তাহলে আমি বলতাম এই প্রশ্নটার ক্ষেত্রে মোট উত্তর হবে 5 6 7। কিন্তু যেহেতু সবাই ইকুয়াল পরিমাণ এসছে, তাই কেউ সংখ্যাগুরু না, সবাই ইকুয়াল, সংখ্যাগুরু না। বোঝা যায়? কেউ মেজরিটি নেই, সবাই ইকুয়াল আছে, তাই এক্ষেত্রে মোড নেই। বোঝা গেছে? তাহলে একটা জিনিস জেনে রাখবে, যে ক্ষেত্রে প্রথম প্রশ্নটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 4 এসেছিল 5 বার, অর্থাৎ সেক্ষেত্রে উত্তর যেটা এসেছিল মোড হয়েছিল 4। যদি একটা উত্তর আসে তাকে বলা হয় ইউনিমোডাল। ইউনিমোডালের বাংলা এক ভূইষ্ঠক। যেখানে উত্তর দুটো এসেছিল তাকে বলা হবে বাইমোডাল। অর্থাৎ যেমন জাস্ট এই প্রশ্নটা 2 আর 5 এসেছিলো, দুটো উত্তর এসেছিলো, তাই আমরা এটাকে বাইমোডাল বলবো। এরকম করে 3টে 4টে ইত্যাদি তার বিভিন্ন নাম দেওয়া হবে। কিন্তু যদি একই রকম চলে আসে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে সব 3 3 করে চলে আসছে, কেউ এর মধ্যে সংখ্যাগুরু নয়, তাই এর মোড নেই, উত্তর হবে। বোঝা গেছে? পরের স্ল্যাবে যাব। এবার আমরা দেখব মিন, মিডিয়ান এবং মোডের মধ্যে রিলেশনটা কী আছে। 3খানা রিলেশান মনে রাখতে হয়। সাধারণত একটা রিলেশানেরই বিভিন্ন রূপ, বাদ বাকি দুটো আছে। আগে আমি প্রথমটা বলি। যেমন মোড ইজ ইকাল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। যারা বাংলায় পড়াশোনা করছো তারা একটু বাংলা টার্মগুলো আমি উপরে লিখে দিয়েছি, এখানে একটু বসিয়ে নিই। মোড ইজ ইকাল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। কখন এই রিলেশানটা অ্যাপ্লাই করব? যখন মিন, মিডিয়ান, মোড এর মধ্যে, এখানে দেখতো মিন, মিডিয়ান, মোড 3খানা আছে, এদের মধ্যে দুটোর মান দেওয়া থাকবে, তৃতীয়টা নির্ণয় করতে বলবে। যেমন এক্ষেত্রে এই প্রশ্নটার ক্ষেত্রে বলা হয়েছে মিডিয়ান 14, মিন 12, তাহলে মোড নির্ণয় করো। অর্থাৎ মোড, মিন, মিডিয়ান এই 3টে রাশির মধ্যে এই মিডিয়ানের মান দেওয়া আছে, মিনের মান দেওয়া আছে, তৃতীয় রাশি মোডের মান চেয়েছে। এক্ষেত্রে আমরা কি করব? মিডিয়ানের ভ্যালু 14 এখানে বসিয়ে দেবো। এখানে যদি 14 বসে 3 ইন্টু 14 হবে, মাইনাস 2 ইন্টু মিন দিয়েছে 12, এখানে 12 বসিয়ে দেবো, এটা উত্তর হবে মোড। তাহলে মোড কত হবে? 3 14 42 থেকে 12 দুগুণে 24 যদি মাইনাস করি, 42 মাইনাস 14 আমি যদি করি, তাহলে 18 আসবে আমার উত্তর, 28। বুঝে গেছে? ভুল হচ্ছে, 12 দুগুণে 24 বললাম আর লিখলাম 14, তাই তো? এটা পাতো 18 আনসার আসবে। তাহলে মোট 3 14 42 থেকে 24 মাইনাস করলে 18, এটা হবে মোট। তাহলে আমরা প্রথম রিলেশান দেখলাম মোড ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন।
এটাকেই বিভিন্ন রকমভাবে করা যেতে পারে, তার কারণ প্রশ্নের ধরন অন্য রকমভাবেও আসতে পারে। আমরা দেখে নেব বাদবাকি যে দুখানা ধরনের কথা বলছি তারা কীরকম। আগের রিলেশনটাকেই এইভাবে আবার লেখা হয়েছে, যেখানে বলা হচ্ছে মোড ইজ ইকুয়াল টু মিন মাইনাস 3 ব্র্যাকেটের মধ্যে মিন মাইনাস মিডিয়ান। কখন কাজে লাগে? যখন মিন ও মিডিয়ানের পার্থক্য বা ডিফারেন্স দেওয়া থাকবে এবং মিন বা মোডের মধ্যে যে কোনো একটার মান দিয়ে অপরটার মান চাইবে। দেখো, যদি প্রশ্নের মধ্যে মিন বিয়োগ মিডিয়ান অর্থাৎ মিন আর মিডিয়ানের ডিফারেন্স দেওয়া থাকে এবং এই দুটোর মধ্যে যে কোনো একটার মান দিয়ে আর একটার মান চায়, তখন কিন্তু তোমাকে এইটা অ্যাপ্লাই করতে হবে। তার কারণ আগের যে রিলেশনটা ছিল সেটা তিনটে আলাদা আলাদাভাবে ছিল, কিন্তু ডিফারেন্স করে যদি দেয় তাহলে তোমাকে পরীক্ষার সময় ডিফারেন্সটা বানিয়ে নিতে হবে। এখানে আমি বানিয়ে দিয়েছি, যেখানে বলা হচ্ছে যে মিন আর মিডিয়ানের ডিফারেন্স যদি দেওয়া থাকে এবং মোড আর মিনের মধ্যে যে কোনো একটা মান দেওয়া থাকলে আমি কিন্তু অপরটা নির্ণয় করতে পারি। যেমন মনে করো একটা এখানে প্রশ্ন রেখেছি, মিন মাইনাস মিডিয়ান 14, মোড 8 হলে মিন কত? দেখো, তুমি প্রথম যে রিলেশনটা ছিল সেখানে কিন্তু তুমি এইভাবে অ্যাপ্লাই করতে পারতে না। মিন মাইনাস মিডিয়ান যদি 14 হয়, আমরা তাহলে এই জায়গাটা 14 বসিয়ে দেবো। তাহলে এই জায়গাটা যদি 14 বসিয়ে দিই তাহলে এটা আসবে 3 × 14। আর কি দেওয়া আছে? মোড 8 দেওয়া আছে, মোডের জায়গায় আমি 8 বসিয়ে দেবো। তাহলে জিনিসটা কি নাম আসবে? 8 ইজ ইকুয়াল টু মিন মাইনাস 3 × 14। এবার 3 × 14 42, এই মাইনাস 42টা যদি ওদিকে চলে যায় তাহলে প্লাস 42 হয়ে যাবে। 42-এর সঙ্গে 8 যোগ করলে 50 হবে, অর্থাৎ এক্ষেত্রে মিন উত্তর হবে 50। বোঝা গেছে? এবার মনে করো মিন আর মোডের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে। মিন আর মোডের মধ্যে যদি ডিফারেন্স দেওয়া থাকে এবং মোড আর মিডিয়ানের মধ্যে যে কোনো একটা মান দিয়ে যদি আর একটা চায়, তখন কিন্তু আমরা এইভাবে রিলেশনটাকে বানিয়ে নেব। আমি আবার বলছি, প্রথম রিলেশনটারই এটা দুটো ভিন্ন রূপ, যেখানে সুবিধের জন্য যেভাবে প্রশ্ন আসছে সেই হিসেবে এটাকে মডিফাই করে নেওয়া হয়েছে। যেমন মিন মাইনাস মোড এখানে দেওয়া আছে 24, মোড যদি 12 হয় তাহলে মিডিয়ান কত হবে? আমি মিন মাইনাস মোড 24 যদি এইখানে বসিয়ে দিই তাহলে দেখো এইটা হবে কীরকম, 2/3 × 24। আর কি দেওয়া আছে? মোড দেওয়া আছে 12, মোডের জায়গায় আমি 12 বসাচ্ছি, ইজ ইকুয়াল টু মিডিয়ান চেয়েছে, মিডিয়ান যেরকম সেরকম বসিয়ে দিলাম। এখানে মাইনাস ছিল, মাইনাস রাখলাম। এটা কাটাকুটি করলে 3 × 8 = 24, 8 × 2 = 16। এই মাইনাস 16টা এদিকে যাবে, মাইনাস 16 এদিকে গেলে প্লাস 16 হয়ে যাবে। 16-র সঙ্গে যদি 12 যোগ করি এটা 28 চলে আসবে, অর্থাৎ মিডিয়ানের উত্তর হবে 28। একটু দেখে নিও এইগুলো, কেন প্রশ্ন কম্পিটিশান প্রচণ্ড, কোত্থেকে প্রশ্ন আসবে কেউ যায় না। আমরা সিলেবাসটা মোটামুটি জানি যে এইখান থেকে প্রশ্ন আসতে পারে, সেই জন্য রিলেশন এই তিনটেকে একটু ভালোভাবে দেখে রাখো। পরের স্ল্যাব হচ্ছে রেঞ্জ বা প্রসার। কোনো রাশিমালার প্রসার বলতে ওই রাশিমালার অন্তর্গত সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধানকে বোঝায়। অর্থাৎ কোনো একটা রাশি দেওয়া থাকবে, সেখানে দেখবে কোন সংখ্যাটা সবচেয়ে বড় আছে এবং কোন সংখ্যাটা সবচেয়ে কম আছে, তাদেরকে বিয়োগ করবে, যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে প্রসার বা রেঞ্জ। যেমন এক্ষেত্রে 3, 8, 13, 14, 25, 28-এর রেঞ্জ বা প্রসার নির্ণয় করতে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে দেখব কি সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এটা হচ্ছে 28, আর এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা সেটা হচ্ছে 3। আমরা এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব, বিয়োগফল যেটা হবে সেটাই হবে রেঞ্জ বা প্রসার। খুব ইজি। 2 নম্বর প্রশ্নটা দেখো, 12, 16, 18, 13, 14, -6, 7, -8-এর রেঞ্জ বা প্রসার নির্ণয় করতে দিয়েছে। এখান থেকে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা দেখে নেব। এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে +18 এবং সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে -8। খেয়াল রাখবে, মাইনাসের ক্ষেত্রে যে সংখ্যাটা বড় হবে সে কিন্তু ছোট হয়। যেমন -6, -8 আছে, এর মধ্যে সংখ্যাটা হচ্ছে 8 বড়, কিন্তু যেহেতু এর আগে মাইনাস আছে তাই এই সংখ্যাটা ছোট হয়ে যাবে। বোঝা গেছে? মাইনাসের ক্ষেত্রে যেমন মনে করো -24, -98, 98 সংখ্যাটা বড়, 24 সংখ্যাটা ছোট, কিন্তু 98 এর আগে যেহেতু মাইনাস আছে তাই এ হয়ে যাবে ছোট আর এ হয়ে যাবে বড়, অর্থাৎ এদের মধ্যে এ বড় হতো এবং এ ছোট হতো। এক্ষেত্রে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করার সিস্টেম। বড় সংখ্যা হচ্ছে 18, আমরা বিয়োগ করব ছোট সংখ্যাটা, ছোট সংখ্যা হচ্ছে -8। ব্র্যাকেটটা দেবে, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স কিন্তু থেকে যাবে। পরীক্ষার সময় টেনশান থাকবে, তাড়াহুড়ো থাকবে, ব্র্যাকেটটা দিয়ে নিও। তাহলে 18 থেকে 18 বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা এটা বিয়োগ করতে হবে। 18 মাইনাসে মাইনাসে +8, 18 8 26,
বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে প্রসার বা রেঞ্জ হবে 26। এই চ্যাপ্টারের শেষ স্ল্যাবে আমরা আজকে আছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি বা সমকচ্যুতি কী জিনিস, কিভাবে বার করতে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা দেখে নেব। ডেভিয়েশন মানে হচ্ছে চ্যুতি, অর্থাৎ কোনো একটা টার্ম থেকে কোনো একটা টার্ম কতটা বেশি বা কম তাকে ডেভিয়েশন বা চ্যুতি বলা হবে। যেমন মনে করো আমি যদি বলি একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা সংখ্যা হচ্ছে 14, এদের মধ্যে ডেভিয়েশন কত, আমি বলবো 12 থেকে 14 2 বেশি, অথবা 14 থেকে 12 2 কম, এটাকে ডেভিয়েশন বা চ্যুতি বলা হয়। বোঝা গেছে? কীভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে আমি স্টেপগুলো লিখে দিয়েছি, একটু ভালো করে নোট করে নিও। যে রাশিটা দেওয়া হবে সেই রাশিটার প্রকৃত গড় নির্ণয় করতে হবে, যেটা আমি প্রথমে করে এসেছি, মিন বার করা। যেভাবে তোমরা অ্যাভারেজ বা গড় নির্ণয় করো, যে রাশিটা দেওয়া থাকবে প্রথমে তার গড় নির্ণয় করতে হবে। দ্বিতীয় স্টেপ, এই গড় থেকে প্রত্যেকটা রাশির চ্যুতি বা ডেভিয়েশন নির্ণয় করতে দেবে। গড় একটা পেলে এবার ওই গড় থেকে যে রাশিটা দেওয়া আছে সেই রাশির সংখ্যাগুলো থেকে দেখতে হবে কতটা বড় বা কতটা ছোট, সেটা তোমাকে নোট করতে হবে, সেটাকে ডেভিয়েশন বা চ্যুতি বলা হবে। এবার যে ডেভিয়েশনগুলো বা চ্যুতিটা পাওয়া গেল তার বর্গ করে তাদের যোগফল করতে হবে এবং লাস্টে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমকচ্যুতির সূত্রে নির্ণেয় মানটা বসাতে হবে। কী জিনিস, কী সূত্রটা, সেটা পরের স্ল্যাবে দেখো। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্রটা আছে সেটা আছে √((x²/n), যেখানে ((x²) বলতে বোঝানো হয়েছে প্রকৃত গড় থেকে স্কোরগুলির চ্যুতি বা এক্সের বর্গের সমষ্টি এবং n সমান মোট রাশির সংখ্যা। এইভাবে বুঝতে অসুবিধা হবে, একটা উদাহরণ নিয়ে এসেছি, সেটা দেখো। মনে করো এখানে একটা রাশি দেওয়া আছে 10 10 9 10 10 11 10 11 9, রিপিট থাকতে পারে নাও পারে, এখানে রিপিট আছে। প্রথমে কি করবে, এইগুলো গড় নির্ণয় করে নাও। গড় যেরকম আমরা বার করি সব যোগ করে ভাগ করা যতগুলো রাশি আছে, অথবা যদি একটু ভালো করে দেখো, দেখো মোটামুটি সবগুলোই 10 আছে, এই 11 থেকে 1 নিয়ে এই 9কে দিয়ে দাও। মনে করো এই 11 থেকে 1 নিয়ে 9কে দিয়ে দিলে কত হলো 10, এই 11 থেকে 1 নিয়ে এই 9কে দিয়ে দাও, দেখা হলো 10। তাহলে দেখো সবগুলোই 10 চলে এলো, তাই তো? তাহলে এর গড় হচ্ছে 10। অথবা তুমি করতে পারো কি সবগুলোকে যোগ করে 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে ভাগ করলেও কিন্তু গড় বা মিন চলে আসবে 10। বোঝা গেছে? অর্থাৎ প্রথম কাজ হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে গড়টা নির্ণয় করা, যেরকম আমরা এরিথমেটিক মিন করি সেইভাবে। তাহলে গড় আমি নির্ণয় করলাম। গড় নির্ণয় করার পর আমি দেখব এখানে কোন কোন সংখ্যা কতবার এসছে। অর্থাৎ ফার্স্ট স্টেপের ক্ষেত্রে আমি দেখছি এখানে 9 10 11 আছে, আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখছি 9 10 11। 9 কতবার এসছে দেখে নাও, 9 একবার দুবার আছে, দুবার, আমি এখানে বার লিখছি। 10 কতবার আছে, 10 দেখো 1 2 3 4 5 বার আছে। এবং 11 কতবার আছে, 11 দেখো 1 2 দুবার আছে। এটা হলো ফার্স্ট স্টেপ, যেভাবে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগের পয়েন্টে, সেটাই আমি করছি। অর্থাৎ প্রথমে কী করলাম, গড় বার করলাম, তারপরে রাশির প্রত্যেকটা মান কতবার আছে আমি জাস্ট দেখে নিলাম। এইবারে এই যে রাশির যে মান আছে এখানে 9 10 11, এই মান থেকে গড়টা বিয়োগ। খেয়াল রাখবে গড় থেকে এটা বিয়োগ নয়, এই মানগুলো থেকে, বার না, এই মানগুলো থেকে, যে মানগুলো এখানে আছে সেই মান থেকে গড়টাকে আমি বিয়োগ করব। তাহলে এখানে মান আছে 9, 9 থেকে গড় হচ্ছে 10, সেইটা বিয়োগ করব। বোঝা গেছে? এখানে মান আছে 10, 10 থেকে এই গড় 10 আমি বিয়োগ করছি। এখানে মান আছে 11, সেই 11 থেকে আমি বিয়োগ করছি গড়টা। বোঝা গেছে? এইগুলো থেকে ওইগুলো বিয়োগ, বার না, যে মানগুলো আছে সেই মানগুলো থেকে। 9 আর 10 যদি বিয়োগ করো এটা আসবে -1। সাইনগুলো একটু দেখো, এই দুটো বিয়োগ করলে আসবে 0, এই দুটো বিয়োগ করলে আসবে 1। বোঝা গেছে? এটা সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হওয়ার পর এখানে বলা হয়েছিল প্রকৃত গড় থেকে স্কোরগুলোর যে চ্যুতি, এই যে দেখলে এইগুলো আমি বার করলাম, এইগুলোকে বলা হবে ডেভিয়েশন। মানে মূল রাশিগুলো থেকে গড়ের ডেভিয়েশন কতটা, সেটাকেই চ্যুতি বা ডেভিয়েশন বলা হচ্ছে। এই হচ্ছে ডেভিয়েশন। এবার বলা হচ্ছে এই ডেভিয়েশনগুলোর বর্গের সমষ্টি করতে হবে, অর্থাৎ এখানে যে ডেভিয়েশনগুলো আছে তাদের বর্গ করতে হবে। আমি করছি -1 স্কোয়ার। এখানে 0 ডেভিয়েশন বেরিয়েছে 0 স্কোয়ার, এখানে 1 বেরিয়েছে 1 স্কোয়ার। কিন্তু দেখো এখানে আমি তো 9 বিয়োগ করেছিলাম গড় 10 থেকে, কিন্তু এখানে 9 দুবার ছিল,
তাই যখন বর্গ করবে তারপরে দুবার আছে বলে 2 দিয়ে গুণ করে নাও। যদি 9 একবার থাকতো তাহলে 1 দিয়ে গুণ হতো। বুঝে গেছে? এখানে 10 5বার আছে, ডেভিয়েশন আমরা 0 বেরিয়েছে, 0 স্কোয়ারের সঙ্গে আমি 5 গুণ করব। এখানে 11 দুবার আছে, তাই যে ডেভিয়েশনের স্কোয়ারটা করেছিলাম তার সঙ্গে 2 গুণ করব। এটা হবে তোমার থার্ড স্টেপ। বোঝা গেছে? তাহলে এইখানে যতবার করে এসছে আমি ডেভিয়েশনের স্কোয়ার করার পর ততবার করে কিন্তু গুণ করব। ডেভিয়েশন -1 এসেছিলো, তার স্কোয়ার করব, গুণ করব কার সঙ্গে, দেখব 9 কতবার এসেছিল 2 দিয়ে। এখানে ডেভিয়েশন 0 এসেছিলো, তার স্কোয়ার করব, গুণ করব কত দিয়ে, দেখব 10 কতবার এসছে, এবং একই রকমভাবে 11 কেসটাও এইভাবে দেখতে হবে। এবার দেখো এটাকে গুণ করলে কি আসবে, -1 স্কোয়ার মানে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2, 0-র সঙ্গে যাই গুণ করো 0, এটা 1 স্কোয়ার 1 গুণিতক 2 মানে 2। এই যে ডেভিয়েশনগুলোর বর্গ হলো, বলা হয়েছে চ্যুতির বর্গের সমষ্টি, অর্থাৎ এই যে বর্গগুলো বেরোলো এদের যোগ করতে হবে। এদের যোগ করলে কত হবে, 2 2 4। এইটার মানটা কি, এইটার মান হচ্ছে সামেশান এক্স স্কোয়ার, অর্থাৎ চ্যুতির যে বর্গ আছে তার যোগফল কত বেরোলো, 4। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চ্যুতির বর্গ, তার যোগফল, সেটাকেই ফর্মুলায় বলছে সামেশান এক্স স্কোয়ার, এটার মান বেরোবে 4। হলো। এবারে কী করতে হবে, লাস্ট পর্যন্ত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্র আছে সেখানে বসাতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি, সামেশান এক্স স্কোয়ার বাই এন। আমি এখানে বসিয়ে দেবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে √ সামেশান এক্স স্কোয়ার বাই এন। এখানে সামেশান এক্স স্কোয়ারের মান আমি বার করলাম, এই সবে 4। এন কী জিনিস, এন হচ্ছে কতগুলো রাশি আছে। তুমি দেখো রাশি কত দেখতে পারো এখান থেকে, 2 5 7 2 9, অথবা তুমি এখান থেকে গোনো 1 2 3 4 5 6 7 8 9, একই রকম। তুমি তো ওইগুলোই গুনে গুনে এখানে লিখেছিলে, তাই জাস্ট এটাকে কাউন্টিং করো না, যতবার এসছে সেটাই হচ্ছে রাশির মান। 2 5 7 2 9, ওই 9 দিয়ে কে ভাগ করে দাও। 4/9 যদি রুট করা যায়, 4-এর রুট হচ্ছে 2 এবং 9-এর রুট হচ্ছে 3, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 2/3। বোঝা গেছে? এটা দশমিকে থাকতে পারে, অ্যাপ্রক্সিমেট যদি দেখো যে কোথাও দশমিকে এসছে, তুমি অ্যাপ্রক্সিমেশন করে উত্তর করতে পারো, তবে সেক্ষেত্রে উত্তরের অপশানের দিকে একটু কিন্তু ভালো করে তাকাবে। বোঝা গেছে? মূল জিনিসটাকে ভালো করে দেখে নাও। প্রচুর অঙ্ক দেওয়ার আমি প্রয়োজন মনে করিনি, তার কারণ হচ্ছে খুব সিম্পল চ্যাপ্টার, এটা খুব ছোট চ্যাপ্টার। তোমরা ভালো করে দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ভালো করে দেখো, বিশেষ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সঙ্গে সঙ্গে মিডিয়ান আর মোডটাও ভালো করে দেখে নিও, এবং রিলেশানগুলো থেকে একটু ভালো করে নোট করে পড়াশোনা করো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।